বলেন, জেল খাটলেই কি মানুষ খারাপ হয়? বলেন না কেন খারাপ হয়? কিছু মানুষ বলে হুজুর, হুজুররা যদি খারাপই না হয় তাহলে জেলে যায় কেন? বলে না হুজুররা জেলে যায় কেন? অপরাধ করছে দেখি তো জেলে যায়। আরে ভাই, ইন্না লানারাকা মিনাল মুহসিনিন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথী যারা ছিল জেলখানায়, তারা বলছে বাদশাকে, বাদশা আমরা তো ওই জেলখানার ভিতরে একজন নেককার মানুষকে দেখছি। কাকে দেখছে বলেন তো? নেককার মানুষ, ভালো মানুষ। কে ছিল? নবী ইউসুফ আলাইহিস সালাম। নবী জেলের ভিতরে কোন অপরাধ করে গেছে? তার কি অপরাধ ছিল? বিনা অপরাধে বছরের পর বছর কারারুদ্ধ ছিল, নিষ্পাপ, সেখান থেকে বের হয়ে এসেছেন অপমান মুক্ত হয়ে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বছর জেল খাটলেন, তিনটা বছর জেল খাটলেন। এখন যারা ইসলামের বিরুদ্ধে রয়েছে, যারা ইসলামের শত্রু, তারা বলে যদি আলেমরা দোষ না করে আলেমরা জেলে যায় কেন? আমি বলবো, এই নাস্তিক আর মুরতাদের দলেরা, যদি তোমাদের বক্তব্য এটাই হয় তাহলে এই যুগে যদি রাসূল আসতো, রাসূলের ব্যাপারেও তোমাদের মন্তব্য এটাই হতো। বলেন ঠিক কিনা? আর যদি তাদের মন্তব্য এই হয়, এরা কি মুসলমানের খাতায় থাকে? এরা মুসলমানের খাতায় থাকে? আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দিই। কমন প্রশ্নটা কি? হুজুর, শুধু হুজুররাই কিসের জন্য সরকারের রোশানলে পড়ে? যেই সরকারে আসুক ওই সরকারের রোশানলে শুধু হুজুররাই কেন পড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, যারা এই কোরআনের কথা বলবে, যারা কোরআনের সত্য বাণীগুলো প্রচার করবে, আর জালেমরা তাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করবে, একটাই কারণ, অন্য কোনো কারণ না। তারা আল্লাহর বাণী প্রচার করে, আল্লাহর হক প্রচার করে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, নবীদের কথা বলে, এটাই তাদের অপরাধ, অন্য কোনো অপরাধ না। আমরা দেখেছি বিগত দিনে মূর্তি ইস্যু এসেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পক্ষে কাজ করেছেন, শিরকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে। কাফেররা বাইতুল্লাহর ভিতরে মূর্তি প্রবেশ করিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ থেকে কাফেরদের ওই মূর্তিগুলোকে অপসারণ করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পাহারার কথা বলেছিল। ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই কুরআন দিয়ে তাদের সকল মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছিল, আর বড়টার কাঁধে তার কোরআন দিয়ে রেখেছিল। বলেছে, কে করেছে? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। যদি কথা বলে তাহলে ওরা জিজ্ঞাসা করো। এই যে বড়টা আছে, এই বড়টাকে জিজ্ঞাসা করো না কেন? সবাই ছোট, ওদের তো ক্ষমতা নাই, শক্তি নাই। ও বড় হওয়ার কারণে ছোটগুলোকে ভাইকে চুরমার করে দিছে। বুঝেন নাই? তখন সবাই কয়, রে আমাদের তো বেকুব বানাই দিছে। কেন? মূর্তি কি কথা কয় নাকি? কারে যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, সে আবার প্রভু হয় কিভাবে? আমাদের দেশটাকে মূর্তি সংস্কৃতি দিয়ে ভরপুর করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যখনই মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, তখনই আল্লামা মামুনুল হক সহ সকল হক্কানি উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে দিনের পর দিন, বছরের পর বছর বন্দী করে রেখেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। বলেন ঠিক কিনা? আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? খুশির আওয়াজ তো এত কম হওয়ার কথা নয়। খুশির আওয়াজ বেশি বেশি করে প্রকাশ করতে হবে। গলার অবস্থা খুব বেশি ভালো না, টানা প্রোগ্রাম চলছে প্রতিদিন, এজন্য গলার অবস্থা বুঝতেই পারছেন খুবই খারাপ। এরপরেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম রাসূল আকরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রতি শপথে সালাম নিবেদন করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই মহা সম্মেলন যেটা অনুষ্ঠিত হচ্ছে, এটা করার কি প্রয়োজন, করলে কি লাভ, না করলে কি ক্ষতি, আর এখানে যারা আসতে পেরেছি তাদের কি পরিমাণ মূল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিকহু মাজলিসিন খায়রুম মিন 60 সানা। যে দ্বীনি যেই মাজলিসগুলো হয়, ইলমের যেই মাজলিসগুলো হয়, ওই মাজলিসের মধ্যে অল্প সময় বসা 60 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কত বছর বলেন, কত বছর? কয়জনের 60 বছর হায়াত পেয়েছেন বলেন? কিন্তু অল্প সময় বসে থাকবেন, 60 বছরের সওয়াব পাবেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের যে জায়গায় আলোচনা হয়, গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গাগুলোর অবস্থাটা কেমন? আল্লাহর হাবিব বলেন যে ওই জায়গাগুলোকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে। বলি সুবহানাল্লাহ। তার মানে প্রতিটা মানুষ আল্লাহর রহমতের ফেরেশতার নিরাপত্তার চাদরে আবৃত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত নাযিল করে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই মাহফিলের প্যান্ডেলে বসে আছে সবার প্রতি আল্লাহর রহমত নাযিল করে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? চিল্লায় বলতে হবে, খুশি না বেজার? তাহলে আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কথা হবে কোরআন থেকে। যে কথাগুলো বলবো কোরআন থেকে বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আপনি আমি এই কোরআনের আলোচনা থেকে অনেক দূরে চলে গিয়েছি। কোরআনের আলোচনা থেকে দূরে চলে যাওয়ার কারণে আমরা সঠিক ইসলাম সম্পর্কে জানতে পারি না। আপনি আমি এই কোরআন থেকে আলোচনা শোনার আগে কোরআন সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই কোরআনের পরিচয় কি? কোরআন, যদি আপনি কোরআনের পরিচয় জানতে চান, কোরআনেই তার পরিচয় দিয়ে দিবে। কোরআন এমন একটি মহাগ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে আপনার নিজের কিছু বলার প্রয়োজন নাই। কোরআন নিজেই তার নিজের পরিচয় দিবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা একটু বলবেন আমাকে, আপনার সাথে যদি আমার প্রথম সাক্ষাৎ হয়, তাহলে আপনাকে আমি কি জিজ্ঞাসা করব? আপনার নাম জিজ্ঞাসা করব। কি বলেন? যে ভাই আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, কার কাছে এসেছেন? কথা বলেন, ঠিক কিনা? নাম কি, বাড়ি কোথায়, কার কাছে এসেছেন, কেন এসেছেন, এবং আর কি কি কাজ আছে আপনার এলাকায়? এই প্রশ্নগুলো হয় কিনা? আপনি এই প্রশ্নগুলি কোরআনকে করেন যে কোরআন তোমার নাম কি? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের নাম কুরআনুম মাজিদ। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলে তার নাম হচ্ছে কুরআনুন কারীম। আমরা তো কোরআনের নাম পেয়ে গেলাম, এবার যদি কোরআনকে বলেন কোরআন তোমার নাম তো জেনে গেলাম, কিন্তু তুমি কোত্থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? কোরআন বলেন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আল্লাহ তাআলা
আমাকে আসমানে লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন, আমি এখান থেকে এসেছি। কোরআনকে যদি বলেন কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, লৌহে মাহফুজে তোমার বাড়ি তো বুঝে আসছে, কিন্তু কার কাছ থেকে এসেছো? কোরআন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যদি বলেন কোরআন, আমার তো বুঝে এসেছে তুমি ছিলে লৌহে মাহফুজে, সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে তুমি এসেছো, কিন্তু এসেছো তো কার কাছে এসেছো? কোরআন বলে আল্লাযী নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলে আমাকে নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন যদি কোরআনকে বলেন কোরআন, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছো, নাজিল হয়েছো বুঝে আসছে, কিন্তু তোমার মিশন কি? একটা মিশন আছে না? তুমি কেন এসেছো, তোমার কাজটা কি? কোরআন বলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোরআন বলে আমাকে আল্লাহ তাআলা 4টি মিশন দিয়ে পাঠিয়েছেন। কয়টি বলেন, কয়টি? 4টি। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, 1 নম্বর কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দিবে। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা জ্ঞান হাদিস শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের আত্মশুদ্ধি করবে। এই 4 কাজ। প্রথম কাজ হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নম্বর কোরআনুল কারীমের শিক্ষা। 3 নম্বর পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের শিক্ষা। 4 নম্বর আত্মশুদ্ধি, তাজকিয়া, মানুষের অন্তর পরিষ্কার। এই 4টি মিশন নিয়ে কোরআন এসেছে। এখন যদি বলেন কোরআনকে কোরআন, বুঝে আসছে তোমার মিশন 4টি। এবং আমাদের কাজটা কি? আমরা তো কোরআন পেলাম, কোরআনের মিশনও জেনে গেলাম, আমাদের কাজ কি? কোরআন এটার উত্তর দেয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, তোমার রাসূল যা নিয়ে এসেছেন এটাকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমার রাসূল তোমাকে যেই কাজ থেকে নিষেধ করেছেন সেই কাজ থেকে বিরত থাকো। তো আমরা থাকবো তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কোরআনকে যদি বলেন এখন কোরআন, তুমি তো এসেছো একটা মিশন নিয়ে, বুঝেছি তোমাকে গ্রহণ করতে হবে, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু তোমার তো অনেক ওজন, তুমি তো অনেক ভারী, তোমাকে গ্রহণ করব কিভাবে? আমরা তো দুর্বল মানুষ। কোরআন কতটা ভারী! লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনকে বলে কোরআন তুমি তো অনেক ভারী। কতটা ভারী? লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, যে কোরআনকে কোন পাহাড়ের উপর রাখা হয়, লারাইতাহু, তুমি দেখবে খাশিআন মুতাসাদ্দিআন, সেই পাহাড় সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কম্পন করবে, সে ভীত সন্ত্রস্ত হয়ে কম্পন করবে। সে তো এই কোরআনুল কারীমের যে আমানত এটা নিতে চায় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআনকে আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানা,
এই কোরআনের আমানত আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনকে দিতে চেয়েছি। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এটা নিতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়া আশফাকনা মিনহা, এবং তারা ভয় পেয়েছে। ওয়া হামালাহাল ইনসান, এটা তারা যে বহন করবে এটার ব্যাপারে তারা অক্ষমতা প্রকাশ করেছে। আপনি বলেন পাহাড় পর্বত, এরা যদি আসমান, এরা যদি কোরআনকে বহন করতে ভয় পায়, আমরা তো পাহাড়ের কাছে কিছুই না, আমরা তো পাহাড়ের কাছে কিছুই না, আমরা তো সাগরের কাছে কিছুই না, আমরা তো আসমানের কাছে কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো পৃথিবীতে সবথেকে শক্তিশালী জিনিস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জমিন তৈরি করেন, জমিন সৃষ্টি করেন, জমিন সৃষ্টির পরে এই জমিন থরথর করে কাঁপতেছিল, জমিন থরথর করে কাঁপতেছিল, কোন জিনিসই স্থিতিশীল ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমূহ সৃষ্টি করেন, পাহাড়কে প্যারাক হিসাবে মানেন। এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেন, বিশাল বিশাল পাহাড়। এই পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনের কম্পন বন্ধ করান, জমিনের মধ্যে প্যারাক মেরে দেন, জমিনের মধ্যে প্যারাক মারেন। তো আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জমিনের যে পাহাড়, ওই পাহাড়ের থেকে শক্তিশালী কোনো জিনিস কি আছে? বললো যে হ্যাঁ আছে। বললো কি? ওই যে পাহাড়কে ভেঙে চুরে চুরমার করে দিতে পারে লোহা। বলেন কি? লোহা, আল হাদিদ। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরার নাম হচ্ছে সূরা হাদিদ। হাদিদ মানে হচ্ছে লোহা। ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমরা তো দেখি এই লোহা তৈরি হয়, কিন্তু আল্লাহ বলেন ওয়ানজালনাল হাদিদ, আল্লাহ তাআলা হাদিদকে অবতরণ করেন, জমিনের মধ্যে ফেলে দেন। ফীহি বাসুন মানাফিউ লিন-নাস, এর মধ্যে প্রচন্ড শক্তি রয়েছে, যেই শক্তি কারো কাছে নাই। ওয়া মানাফিউ লিন-নাস, এবং তার মধ্যে অনেক উপকার রয়েছে। আমরা যদি বিশ্বের দিকে তাকাই, যত শক্তিশালী জিনিস আছে, সব শক্তিশালী জিনিসগুলোকে তৈরি করার জন্য লোহার প্রয়োজন। লোহা ছাড়া কি তৈরি করা সম্ভব? প্লেনে উড়বেন, লোহা ছাড়া সম্ভব না। আপনি জাহাজ বানাবেন, সম্ভব না। পৃথিবীর যত অত্যাধুনিক জিনিস আছে, সব কিছু সৃষ্টি করার জন্য, তৈরি করার জন্য লোহার প্রয়োজন। আর এই লোহা আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে আল্লাহ তাআলা অবতরণ করেন। আমি যেটা বলছিলাম, এই লোহা দিয়ে পাহাড়কে চুরমার করে দেওয়া যায়। আশ্চর্য হয়ে বললেন, এই লোহার থেকেও কি কোনো শক্তিশালী জিনিস আছে? বললো হ্যাঁ আছে তো। বললো কি? বললো সেই জিনিস হচ্ছে আগুন। কারণ আগুন দিয়ে লোহাকে জ্বালিয়ে একদম গলিয়ে তাকে শেষ করে দেওয়া যায়। আরো আশ্চর্য হয়ে বললেন, আচ্ছা তাহলে এই আগুনের থেকে কোনো শক্তিশালী জিনিস আছে কি? বললো হ্যাঁ আছে। বললো কি? আল্লাহ, পানি। বললো পানি যদি আগুনের মধ্যে দেওয়া হয়, আগুন নেমে যায়। আরো আশ্চর্য হয়ে বললেন, আচ্ছা তাহলে এই পানির থেকেও কি কোনো শক্তিশালী জিনিস আছে? বললো হ্যাঁ আছে তো। বললো সেটা কি? বললো সে আল হাওয়া, বাতাস। আর রিয়াহ, বাতাস। এই প্রচন্ড বাতাস যখন আসে, তখন দেখা যায় বিভিন্ন সময় আইলা, সুনামি, টর্নেডো, এগুলো তছনছ করে দেয়। যেদিকে যায় সেদিকে একদম তার অবস্থান বুঝিয়ে দেয় যে আমি বাতাস। আশ্চর্য হয়ে বলে, আচ্ছা এই বাতাসের থেকে শক্তিশালী কিছু আছে নাকি? বললো হ্যাঁ আছে তো। বললো সেটা কি? কাল ইনসান। বাতাসের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ। বলেন না কেন? কে? পাহাড়, পর্বত, নদী, নালা, আসমান, জমিন যা আছে সব কিছু থেকে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে মানুষ। এখন কথা হচ্ছে, হুজুর মানুষ শক্তিশালী হয় কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ তার ডান হাতে দিয়ে দান করে, বাম হাত জানে না। আছে না নাই?
এই যে গোপনীয়তা রক্ষা করা, এটা মানুষের পক্ষেই সম্ভব, এটা ওই পাহাড়ের পক্ষে সম্ভব না, আগুনের পক্ষে সম্ভব না। কারণ এটা অত্যন্ত মারাত্মক একটা জিনিস, আমানতদারিতা। লা ঈমান লা আমানাতা লাহ, লা আমানাতা লিমান লা দীন লাহ। যার আমানতদারিতা নাই, তার ঈমান নাই, তার দ্বীন নাই। তাহলে আমানতদারিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাহ, আমি এই আসমান থেকে পবিত্র কোরআনুল কারীমের আমানতকে আমি দিয়েছি। কার কাছে? আসমান জমিনকে দিতে চেয়েছি, তারা নিতে অস্বীকার করেছে, তারা ভয় পেয়েছে। কিন্তু এই আমানতেই আবার গ্রহণ করেছে দুর্বল মানুষ। খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন মানুষকে বড় দুর্বল করে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই দুর্বল মানুষটাই আল্লাহর আমানতকে গ্রহণ করেছে। এখন আপনি যদি কোরআনকে বলেন, কোরআন বুঝে আসছে, তোমার একটা মিশন আছে, তোমার মিশন আমরা গ্রহণ করব, কিন্তু তুমি যে নিয়ে আসছো এটা কতটুকু সত্য, এর মধ্যে কোনো ভেজাল আছে নাকি? কোরআন বলে লা রাইবা ফীহি, যে না, আমার মধ্যে কোনো ভেজাল নাই। দুনিয়ার সব জিনিসের মধ্যে ভেজাল থাকেই কম বেশি, কিন্তু কোরআন বলে লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ, সংশয়, কোনো ভেজালের কোনো সম্ভাবনাই নাই। এখন তো বুঝে আসতে যাচ্ছে, বুঝলাম কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে যদি ভেজাল না হয় তাহলে এটার মার্কেটিং মানে খুব হাই রেট হয়। আর যদি ভেজাল যুক্ত হয়, স্বর্ণ বিক্রি করে যারা, স্বর্ণের তো অনেক কোয়ালিটি আছে, এখন এই স্বর্ণের মধ্যে ভেজাল বেশি হয়, হয় কি না বলেন তো? বাচ্চারা না বলতে পারে, মুরব্বীরা কি বলেন, স্বর্ণের মধ্যে ভেজাল হয় না? পিতল দেখতে তো একই রকম, এখন এই স্বর্ণের মধ্যে খাট বেশি করে দিয়ে দিল, এখন সাধারণ মানুষ কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীম বলে আমার মধ্যে কোনো খাত নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। কোরআনের এই পবিত্র কোরআনুল কারীমে যা আছে সব সত্য, সব সত্য। আর এই সত্যটাকে মানতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখন কোরআনকে যদি বলেন কোরআন বুঝলাম তোমার সব সত্য, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন ধর্মের মধ্যে তারা শান্তি খুঁজে, অন্য কোন ধর্ম মতাবলম্বী যারা, তাদের মধ্যে কোনো শান্তি নাই, এটা গ্রহণযোগ্য না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তারা পরকালে সকলেই ক্ষতিগ্রস্ত হবে। তার মানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার এতক্ষণের আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি বলেন তো সবাই? বলেন না কি? কি সবাই বলতে হবে? আল্লাহর একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। তো আমরা কি ভাই? আমরা মুসলিম। আমরা কি বলেন? আমরা কি বলেন? আমরা মুসলিম। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা মুসলিম। আল্লাহ রাসূল বলেন মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলান, যেই ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বাহ, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেল, মান রাদিয়া বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনান, এবং ইসলামকে নিজের ধর্ম হিসাবে পেয়ে খুশি হয়ে গেল, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়ে গেল, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা খুশি না বেজার? রাসূলকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে, দ্বীন হিসেবে পেয়ে খুশি না বেজার? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন, এই দিন পবিত্র কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ ব্যবহার হয়েছে। আমার পাশে যে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আলেম বসে আছেন, তার সামনে কথা বলতেছি, ভিতরে শুধু কাঁপতেছে, কারণ আমরা তো ওনাদের ছাত্র।
ওনাদের ছাত্র আমরা, কিন্তু ওনাদের অনুমতি ক্রমে কথা বলতেছি। যদি আমার ভুল হয় হুজুর আমাদেরকে ধরিয়ে দিবেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনকে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আল ইয়াউমা আজকে আকমালতু লাকুম আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম আপনার দিনকে, তোমাদের দিনকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে, তোমাদের জন্য জীবন বিধান হিসাবে আমি ইসলামকে তোমাদের জন্য নির্বাচিত করলাম, মনোনীত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইসলাম হচ্ছে তোমাদের জন্য পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থার জন্য তোমাদের একজন রোল মডেল দরকার, যে মডেল দেখে দেখে তোমরা তার পথে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই মডেলের নাম হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম নিশ্চয়ই তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বোত্তম আদর্শ নমুনা। সর্বোত্তম আদর্শ নমুনা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা যদি একটু দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কার জীবন 13 বছর। এই মক্কার জীবনে 13 বছর কত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন, কত নির্যাতনের শিকার হয়েছেন, কত কাফেরদের দ্বারা নিগৃহীত হয়েছেন, কত কাফের রাসূলকে কত ভাবে কষ্ট দিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও দিন থেকে কখনো দূরে সরে যায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেন, মক্কার সকল কাফের যারা লিডার ছিল, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব, তোমার ভাতিজা যে মিশনের কাজ করে, তোমার ভাতিজা যেই মিশন নিয়ে সমাজের মধ্যে সংস্কারের কাজ করছে, ওই মিশন যদি চালাতে থাকে তাহলে আমাদের মিশন বন্ধ হয়ে যাবে। তাদের মিশন ছিল বাইতুল্লাহর ভিতরে মূর্তি প্রবেশ করানো। তো ভাইরা, যেটা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দ্বীনের দাওয়াত দিতে আদেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত অত্যাচার, নির্যাতন আর জুলুমের শিকার হয়েছেন। সেই অত্যাচার, নির্যাতন আর জুলুমের বর্ণনা দিতে গেলে অনেক লম্বা সময় দরকার, কিন্তু একটা ঘটনার কিছু অংশ আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন, শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, একত্ববাদের পক্ষে, কুফরের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, মক্কার সকল কাফেরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে থামানো যায়, এই থামানোর জন্য নানা পায়তারা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর জন্য রাসূলের চাচা আবু তালেবের কাছে চলে গেল। মক্কার সকল লিডারগুলো যখন আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে থামাও, এবার তোমার ভাতিজা যদি আমাদের কাছে সম্পদ চায়, আমি তাহলে মক্কার যত সম্পদ আছে এই সকল সম্পদের মধ্যে সব থেকে বেশি সম্পদ তাকে দেওয়া হবে এবং মক্কার সব থেকে ধনী তাকে বানিয়ে দেওয়া হবে। আর যদি
যদি নেতৃত্ব চায় তাহলে তাকে নেতৃত্ব দেওয়া হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউযুবিল্লাহ যদি তিনি কোন নারী চান তাহলে তাকে নারী দেওয়া হবে। সে যা চাই তাই দেওয়া হবে, কিন্তু তার এই মিশনকে বন্ধ করতে হবে। যখন এই কথা বললাম, বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন রাসূলকে কথাগুলোর প্রস্তাব দিলেন, তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, চাচা আমার যদি তারা এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেয় আর বলে যে এর বিনিময়ে তুমি দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকো, আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকবো না। যখন এই কথা বলে দিলাম, তারপরে মক্কার কাফেররা তারা নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। তারা নির্যাতনের মাত্রা এত বাড়িয়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার চত্বরে নামাজ পড়েন, মক্কার কাফেরগুলো উটের ভুঁড়ি এনে রাসূলের মাথার উপরে রেখে দেয়। রাসূলকে নানাভাবে কষ্ট দেওয়া শুরু করে দিল। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবে তিনটি বছর তারা জেলের ভিতরে বন্দী করে রাখলো। সেখানে সকল আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, সকল খাবার সরবরাহ বন্ধ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বছর সেখানে জেল খাটলেন। জেল খাটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেব থেকে বের হয়ে আসলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এখন বলেন জেল খাটলেই কি মানুষ খারাপ হয়? বলেন না কেন খারাপ হয়? কিছু মানুষ বলে হুজুররা যদি খারাপই না হয় তাহলে জেলে যায় কেন? বলে না হুজুররা জেলে যায় কেন? অপরাধ করছে দেখি তো জেলে যায়। আরে ভাই, ইন্না লানারাকা মিনাল মুহসিনিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথী যারা ছিল জেলখানায়, তারা বলছে বাদশাকে, বাদশা আমরা তো ওই জেলখানার ভিতরে একজন নেককার মানুষকে দেখছি। কাকে দেখছে বলেন তো? নেককার মানুষ, ভালো মানুষ। কে ছিল? নবী ইউসুফ আলাইহিস সালাম। নবী জেলের ভিতরে কোন অপরাধ করে গেছে? তার কি অপরাধ ছিল? বিনা অপরাধে বছরের পর বছর কারারুদ্ধ ছিল, নিষ্পাপ, সেখান থেকে বের হয়ে এসেছেন অপমান মুক্ত হয়ে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বছর জেল খাটলেন। তিনটা বছর জেল খাটলেন। এখন যারা ইসলামের বিরুদ্ধে রয়েছে, যারা ইসলামের শত্রু, তারা বলে যদি আলেমরা দোষ না করে আলেমরা জেলে যায় কেন? আমি বলবো এই নাস্তিক আর মুরতাদের দলেরা, যদি তোমাদের বক্তব্য এটাই হয় তাহলে এই যুগে যদি রাসূল আসতো, রাসূলের ব্যাপারেও তোমাদের মন্তব্য এটাই হতো। বলেন ঠিক কিনা? আর যদি তাদের মন্তব্য এই হয়, এরা কি মুসলমানের খাতায় থাকে? এরা মুসলমানের খাতায় থাকে? আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দিই। কমন প্রশ্নটা কি? হুজুর, শুধু হুজুররাই কিসের জন্য সরকারের রোশানলে পড়ে? যেই সরকারে আসুক ওই সরকারের রোশানলে শুধু হুজুররাই কেন পড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। যারা এই কোরআনের কথা বলবে, যারা কোরআনের সত্য বাণীগুলো প্রচার করবে, আর জালেমরা তাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করবে, একটাই কারণ, অন্য কোনো কারণ না। তারা আল্লাহর বাণী প্রচার করে, আল্লাহর হক প্রচার করে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, নবীদের কথা বলে, এটাই তাদের অপরাধ, অন্য কোনো অপরাধ না। আমরা দেখেছি বিগত দিনে মূর্তি ঋষি এসেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পক্ষে কাজ করেছেন, শিরকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে। কাফেররা বাইতুল্লাহর ভিতরে মূর্তি প্রবেশ করিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ থেকে কাফেরদের ওই মূর্তিগুলোকে অপসারণ করেছেন।
নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পাহারার কথা বলেছিল, ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই কুড়াল দিয়ে তাদের সকল মূর্তিগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, আর বড়টার কাঁধে তার কুড়াল দিয়ে রেখেছিল। বলেছে কে করেছে? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। যদি কথা বলে তাহলে ওরা জিজ্ঞাসা করো, এই যে বড়টা আছে এই বড়টাকে জিজ্ঞাসা করো না কেন? সবাই ছোট, ওদের তো ক্ষমতা নাই, শক্তি নাই, ও বড় হওয়ার কারণে ছোটগুলোকে ভাইকে চুরমার করে দিছে। বুঝেন নাই? তখন সবাই কইলে আমাদের তো বেকুব বানাই দিছে। কেন? মূর্তি কি কথা কয় নাকি? কারে যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না সে আবার প্রভু হয় কিভাবে? আমাদের দেশটাকে মূর্তি সংস্কৃতি দিয়ে ভরপুর করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যখনই মূর্তির বিরুদ্ধে কথা বলেছে তখনই আল্লামা মামুনুল হক সাহেব সহ সকল হক্কানি উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে দিনের পর দিন, বছরের পর বছর বন্দী করে রেখেছে, অত্যাচার করছে, জুলুম করছে। বলেন ঠিক কিনা? ভাই আমার মনে রাখতে হবে, আর এই জুলুমের একটা শেষ আছে। আর এই জুলুমের শেষ পরিণতি কি? এই জুলুমের শেষ পরিণতি হচ্ছে এই দেশ না, এই দেশের মানুষ তো চেয়েছিল ক্ষমতাটা ছেড়ে দিক। আল্লাহ বলছেন না, আমি তো চাই না। তোমরা যে পরিমাণ জুলুম করেছো, অত্যাচার করেছো, তার শাস্তি হচ্ছে এই জমিনে তুমি থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? তিন জায়গায় ফাঁকা রাখা যায় না। বলেন কয় জায়গায়? এক নম্বর, মাহফিলের প্যান্ডেলের ভিতরে যদি কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় কখনো ফাঁকা রাখা যায় না। ফাঁকা রাখবেন শয়তান বসবে, আপনার অন্তরে কুমন্ত্রণা দিবে। দুই নম্বর, নামাজের কাতারে কখনো ফাঁকা রাখা যায় না, দুজনের মাঝখানে। তিন নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখা যায় না। এই তিন জায়গায় ফাঁকা রাখা যায় না। এই যে যারা পিছনে আছেন বাবা, একটু সামনে আসা যায় না কষ্ট করে? ওনারা মনে হয় আসলে প্যারালাইসিসের রোগী, এই জন্য উঠতে পারতেছে না মনে হয়। যারা উঠতে পারতেছে না তারা মনে হয় প্যারালাইসিসের রোগী, এই জন্য তারা উঠতে পারতেছে না। আমরা ধরে নেব এটাই। কি বলেন? যাদের পায়ে শক্তি আছে সামনে ফাঁকা রেখে কেউ বসবো না। ভাই আমার, হযরত চলে এসেছেন, মহামূল্যবান কথা আমাদেরকে শোনাবেন। আমি যেটা বলছিলাম, সবাই নীরবের সাথে আদবের সাথে বসি, কথাগুলো শুনি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের কিছুটা অনুবাদ এবং কিছু কথা বলার চেষ্টা করি। আমি সূরা বাকারা থেকে 8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যে মানুষগুলো বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালে আমরা বিশ্বাসী, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, যারা বলে আমরা পরকালে বিশ্বাসী, ঈমান এনেছি, আল্লাহ বলে তাদের এই কথাটা আসলে সত্য না। তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, না এরা আসলে ঈমানদার না। ঈমানদার দাবি করে ঠিক, কিন্তু ঈমানদার না। এখন বলেন, এই যে দাবি করনেওয়ালা লোক আছে না নাই? তার মানে উম্মতে মুহাম্মদী দুই প্রকার, একটা উম্মতে ইজাবা, একটা উম্মতে দাওয়া। উম্মতে ইজাবা মানে হচ্ছে যারা আল্লাহ আল্লাহ রাসূলের সকল বিধানগুলো মানে, তারা হচ্ছে উম্মতে ইজাবা। আর যারা আল্লাহ রাসূলের সকল বিধান মানে না কিন্তু নিজেকে মুসলমান দাবি করে, এদেরকে বলে উম্মতে দাওয়া। আমার কথা বুঝে থাকলে আপনারা বলবেন, আমরা কি উম্মতে ইজাবা হতে চাই নাকি উম্মতে দাওয়া হতে চাই? কি হতে চাই? উম্মতে ইজাবা না উম্মতে দাওয়া? এই শব্দগুলো অন্তত মুখস্থ করে যান। কারণ ভাই আমার, আমরা তো আমাদের সমাজে দাবি করি মুসলমান, কিন্তু আমি আসলে মুসলমান কিনা একটু যাচাই করার দরকার আছে না নাই? যাচাই করি নিজেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ
والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আল্লাহ বলেন যারা ঈমানদার আল্লাযীনা আমানু যারা ঈমানদার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তারা আল্লাহর রাস্তায় লড়াই করে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এখন যদি সংগ্রামের কথা বলি যুদ্ধের কথা বলি জিহাদের কথা বলি এক শ্রেণীর মানুষ আছে তারা মনে করে দাড়ি টুপি মাথায় পাগড়ি দেখলেই তালেবান আর এদেরকে দেখলেই মনে হয় জঙ্গি আর এদেরকে দেখলেই মনে হয় এরা মৌলবাদী আমাদের বর্তমান সময়েও এই লোক আছে না নাই কি বলেন আছে না নাই হুজুর দেখলেই মাথায় দাড়ি মাথায় টুপি পাগড়ি পাঞ্জাবি দেখলেই কয় এই মোল্লা যাচ্ছে যদি মাথায় পাগড়ি মুখে দাড়ি লম্বা জুব্বা দেখে তাহলে এই জঙ্গি যাচ্ছে এই তকমা দেনেওয়ালা এই অপবাদ দেনেওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই ভাইরা আমার যারা বলে আমানু যারা বলে যে আমরা ঈমানদার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ জিহাদ করে আর যারা কাফের والذين كفروا أولياؤهم الطاغوت আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে তারা তাগুতের রাস্তায় যুদ্ধ জিহাদ করে তারা তাগুতের সংবিধান কায়েমের জন্য প্রচেষ্টা করে আর ঈমানদার আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ জিহাদ করে বলেন ঠিক কি না ভাইরা আমার তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যারা ঈমানদার তারা সংগ্রাম করবে কার পথে বলে সবাই কার পথে আল্লাহর পথে আমরা কি সংগ্রাম করতে রাজি আছি ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ আর যারা কাফের তারা সংগ্রাম করবে তাগুতের পথে এখন আসেন তাগুতের অনেক ব্যাখ্যা এই তাগুত শব্দ পবিত্র কোরআনুল কারীমের 8 জায়গায় এসেছে এই তাগুত শব্দের অনেকগুলো ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদেরকে বলি যে তাগুতের একটা অর্থ হচ্ছে যে আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানব রচিত সংবিধানকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে তারাই তাগুত আমার কথা কি আপনারা বুঝতেছেন না বুঝলে বলবেন যে হুজুর বুঝি নাই আল্লাহর দেওয়া সংবিধানকে বাদ দিয়ে মানব রচিত স্বঘোষিত নিজেদের প্রণীত যে সংবিধান আছে মানব রচিত সংবিধানকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে তারাই তাগুত এখন আমাদের সমাজে কি তাগুত আছে না নাই নাই আছে নাকি আরে নাই কেউ নাই আছে নাকি আমার তো মনে হয় আমাদের এই এলাকায় কোনো তাগুত নাই সবাই মনে হয় ঈমানদার কি বলেন তাগুত আছে কম না বেশি একটু কথা বলবেন কম না বেশি আরে ভাই রোগ থাকলে রোগের চিকিৎসা করতে হবে না আর কত কিচ্ছা কাহিনী শুনবেন কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা করেন ভাই কোরআনের কথাগুলো বুঝেন আমল করার চেষ্টা করেন আল্লাহ রাসূল বলেছেন মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসা ফি সাবিলিল্লাহ ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে দ্বীন কায়েমের জন্য কথা বলে নাই কোনোদিন যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে দ্বীন কায়েমের জন্য কোনো সংগ্রাম করে নাই গজওয়া করে নাই যুদ্ধ জিহাদ করে নাই সংগ্রাম করে নাই ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক সে নিফাকের উপর মৃত্যুবরণ করলো সে মুনাফিক হয়ে মারা গেল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি মুনাফিক হয়ে মরবো নাকি মুমিন হয়ে মরবো কি বলেন মুমিন না মুনাফিক আমাদের সমাজের যে মানুষগুলো আছে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায় এক ভাগ মুসলমান আবার মুসলমানের 2টা প্রকার একটা হলো নামধারী মুসলমান একটা কামধারী মুসলমান নামধারী কারা যারা ওই যে উম্মতে দাওয়া নিজেকে দাবি করে আমি মুসলমান আর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায় কি বলেন হওয়া যায়
যদি তাই হতো তাহলে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান তার বাবার ওরসে জন্ম নেওয়ার পরেও তার ব্যাপারে আল্লাহর আদেশ ছিল, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ তোমার সন্তান কেনান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। কেন? সে ঈমানদার না। কি বলেন? তার মানে রক্তের সম্পর্ক থাকলেই, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, এটা কোরআন বলে। এখন আমরা তো সবাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজে দাবি করি আমি মুসলমান, কিন্তু আসলে কি মুসলমান হতে পেরেছি? একটু যাচাই করেন না ভাই। সারা জীবন তো তাগুতের জন্য লড়াই করেছেন, সারা জীবন তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনকে বাস্তবায়নের জন্য কাজ করেন নাই। এখন সময় এসেছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর এই জমিনে কাজ করতে হবে। কারা কারা রাজি? দুহাত করে আল্লাহকে দেখায়। সংগ্রামী ভাইরা আমার, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার তারা সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর পথে। আর যারা যারা কাফের, যারা মুসলমানের মধ্যে বললাম দুইটা ভাগ। একটা ভাগ হচ্ছে যারা দাবি করে আমরা মুসলমান, এর পক্ষে অনেক দলিল দেওয়া যাবে, সময় কম, হযরত চলে আসবেন, এই জন্য একটা দলিল দিয়ে শেষ করে দিলাম। আবার বলবেন যে হুজুর আমার স্বামী তো আলেম, আমি স্বামী যেহেতু আলেম তার স্ত্রী মনে হয় এমনি মুসলমান হয়ে যায়, এমন নাকি? বললো যে দলিল, স্বামী আলেম হোক, দিনদার হোক, স্ত্রী বেদিন হলে তাও সে মুসলমানের খাতায় তার নাম থাকবে না। কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ব্যাপারে আল্লাহ বলছেন সে তোমার স্ত্রী না, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, কারণ সে তোমার উপর ঈমান আনে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন লূত তোমার স্ত্রী তোমার উপর ঈমান আনে নাই, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সুতরাং রক্তের সম্পর্ক যদি হয় আর যদি ঈমানদার না হয় সম্পর্ক নাই। আর যদি রক্তের সম্পর্ক না হয়, বৈবাহিক সম্পর্ক হয়, তারপর যদি বেদিন হয় তার সাথে তার পরিবারের অন্তর্ভুক্ত না, ঈমানদার না। আল্লাহ কোরআনে কথা বলে, সিদ্ধান্ত আপনার যে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন। ফাকাতিল আউলিয়া শাইতান, আল্লাহর আদেশ। ওই যে প্রথমে বলেছিলাম আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি যে এসেছো কিসের জন্য এসেছো, তোমার কাজটা কি, আমরা কি করব তোমাকে পেয়ে। কোরআনকে যখন এই কথা বললাম, কোরআন কি বললো? কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যেই কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন, আর এই কোরআনের মধ্যে আল্লাহ আদেশ করছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা শয়তানের যারা বন্ধু, শয়তানের যারা সহচর, তাদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো। এটা কার আদেশ? বলতে হবে কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাতিলু, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো। ফাকাতিলু আউলিয়া শাইতান, সরাসরি শয়তানের কথা বলেন নাই, বলেছেন যারা শয়তানের বন্ধু, যারা শয়তানের বন্ধু, যারা শয়তানের সহচর, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, লড়াই করো। এখন আমরা কি শয়তানকে চোখে দেখি ভাই? একটু কথা বলবেন, শয়তানকে চোখে দেখা যায়? শয়তানকে তো দেখা যায় না, কিন্তু আল্লাহ বলছেন শয়তানের যারা বন্ধু তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এখন শয়তানের বন্ধুদেরকে চেনার দরকার আছে না নাই? কি বলেন? প্রথম কথা হচ্ছে শয়তান আর ঈমানদার যারা, তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। তাদের অভিভাবক কে? সবাই বলেন আল্লাহ। তাদের অভিভাবক কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আল্লাহ হচ্ছেন ঈমানদারের বন্ধু আল্লাহ হচ্ছেন ঈমানদারের অভিভাবক আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনেন তার মানে ঈমানদাররা কখনো কুফরির মধ্যে থাকে না ঈমানদাররা কুফরির অন্ধকার থেকে হেদায়েতের পথে কোরআনের পথে মানব রচিত যে অন্ধকার সংবিধান রয়েছে ওই সংবিধান থেকে বের হয়ে কোরআনের সংবিধানের পথে কাজ করবে আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা কাফের তারা হচ্ছে তাগুত তারা তাগুতের পথে কাজ করে আর এই তাগুতের পথে যখন কাজ করবে এই কাজ যারা করবে তার মানে অনেক ব্যাখ্যা বলেছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে মানব রচিত সংবিধান দিয়ে যারা দেশ শাসন করতে চায় এরা তাগুত এখন আমাদের দেশে এর সংখ্যা কম না বেশি বলতে হবে কম না বেশি এখন বলবেন হুজুর এতক্ষণ তো আলোচনা ভালোই চলতেছিল এখন আবার কোন দিকে যাচ্ছেন কেন আপনারা প্রথমেই তো বলছে কোরআন বলছে যা নিয়ে এসেছি তা গ্রহণ করো আমি কেমন নিজের কথা বলতেছি ভাই বলেন নিজের কথা বলতেছি আমি চাইলে আপনাদেরকে দুই চারটা কিচ্ছা কাহিনী শোনা আলোচনা শেষ করে দিতে পারতাম কিন্তু আমি ভাবলাম যে না মানুষের কোরআনের কথাগুলো বলি যদি কারো হেদায়েত থাকে নসিবে হেদায়েত গ্রহণ করবে তওবা করবে যে আল্লাহ বিগত দিনে তো তাগুতের জন্য অনেক কাজ করেছি এখন থেকে কোরআনের জন্য কাজ করব এমন লোক তৈরি হতেও পারে কি বলেন পারে কিনা আর যাদের কপাল পোড়া এরা কিন্তু কোনোদিন হেদায়েত পাবে না এই জন্য বলছিলাম আল্লাহ বলেন কিছু মানুষ বলে যে আমরা ঈমানদার আল্লাহ বলে এরা তো ঈমানদার না এরা ধোঁকাবাজ বলুন এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলেন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون الله পাক রব্বুল আলামিন বলেন যখন মুনাফিকরা আপনার কাছে আসবে তখন তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল আল্লাহ বলে আল্লাহু ইয়াশহাদু আল্লাহ বলেন তারা যে বলে আপনি আল্লাহর রাসূল এটা আল্লাহ জানেন কিন্তু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন এই যে মুনাফিকরা বলে আল্লাহর রাসূল আপনি এই কথাটা তাদের মিথ্যা এটা তাদের মনের কথা না এটা তাদের মুখের কথা এখন কথা আসি আমরা তাহলে কিছু মানুষ এমন আছে যাদের মুখে একটা অন্তরে আরেকটা মুখে এক কথা অন্তরে আরেক কথা এমন লোক আছে না নাই কি বলেন মুখে বলে তোমাদের জন্য এই করব সেই করব নির্বাচিত হলে তোমাদের জন্য সব করে দিব কিন্তু অন্তরে আছে যদি কোনোভাবে এই চেয়ারে বসতে পারি তোদেরকে আর কাছে আসতে দিব না বলেন ঠিক কিনা নির্বাচনের আগে বাবা ভাই কত সম্পর্ক মা খালা চাচি নির্বাচন শেষ পরের দিন যাবেন এই কে রে তুমি গেটের ভিতরে আর ঢুকতে যায় না এমন নেতা আছে না নাই চিনে না কিন্তু আগের দিন আপনার হাতে ধরে পায়ে ধরে কত কিছু বললো আর আজকে আপনাকে চিনে না এমন লোক আছে না নাই আল্লাহ বলেন ইখাদিউনাল্লাহ এরা তো মানুষকে ধোঁকা দেয় আল্লাহকে ধোঁকা দিতে চায় ইখাদিউনাল্লাহ তারা আল্লাহকে ধোঁকা দেয় ওয়াল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদেরকেও ধোঁকা দেয় ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন আল্লাহ বলেন
তারা মূলত নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা বুঝে না। এরা হচ্ছে জাহেলে মুরাক্কাব। জাহেলে মুরাক্কাব মানে এমন জাহেল আর মূর্খ, নিজে যে ভুল করতেছে এই ভুলটাও সে বুঝে না। নিজে যে মূর্খ, এই মূর্খতার জ্ঞানটাও তার নাই, আমি মূর্খ। এখন আল্লাহ বলে ওমা ইয়াশউরুন, এরা যে ধোঁকাবাজি করতেছে, এরা যে মানুষকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয় মনে করে, কিন্তু মূলত এরা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, সংশয় সন্দেহের রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অন্তরের এই ব্যাধিকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কেন তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। যখন তাদের অন্তরের মধ্যে ব্যাধি বাড়িয়ে দেওয়া হয়, সন্দেহ সংশয় বাড়িয়ে দেওয়া হয়, তারা মৃত্যুবরণ করে কাফের অবস্থায়। এই যে কাফের অবস্থায় মানুষটা মারা গেল, তাহলে তাদের যে শাস্তি হবে, এই শাস্তির কারণ কি আল্লাহ এটা বলছেন? এই লোকগুলোকে শাস্তি দেওয়া হবে কারণ হচ্ছে বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো। আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাস। আমাদের যদি একটু খেয়াল করি, দেখবেন কিছু মানুষ মুখে বলে আমি আল্লাহকে মানি, কিন্তু অন্তরে বিশ্বাস করে না, কাজে বাস্তবায়ন করে না। দাবি করে মুখে বলে, কিন্তু অন্তরে বিশ্বাস করে না এবং আমলও করে না। এমন লোক আছে না নাই? আবার কিছু মানুষ দেখবেন অন্তরে বিশ্বাস করে, মুখে বলে না, কাজও করে না। এমন লোক আছে না নাই? আবার কিছু মানুষ তো এমন আছে যারা মুখে বলে যা, অন্তরেও তা, কাজও করে তা। এমন লোক আছে না নাই? তার মানে তিনটা ভাগ এখানে। প্রথম, যারা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে পরিণত করে, এরা হচ্ছে ইমানদার। দ্বিতীয় নাম্বার, যারা মুখে বলে একটা, অন্তরে আরেকটা, আর কাজ তো করেই না, এরা হচ্ছে মুনাফিক। আর যারা অন্তরে বিশ্বাস করে, মুখে অস্বীকার করে, মুখে অস্বীকার করে, অন্তরে অস্বীকার করে, আর কাজ তো করেই না, এরা হচ্ছে কাফের। এখন এই যে কাফেরদের সাবজেক্ট আলাদা, কিন্তু যারা মুনাফিক, যারা মুখ দিয়ে বলে আমরা আল্লাহকে মানি, অন্তর দিয়ে বিশ্বাস করে না, এরা সবথেকে ভয়ঙ্কর। আল্লাহ বলে এই যে তারা মুখ দিয়ে বলতেছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, অথচ তারা আল্লাহকে বিশ্বাস করে না, এই মিথ্যা প্রতিপন্ন করলো, এই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিবে। কি শাস্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত والكفار في نار جهنم خالدين فيها ولهم عذاب مقيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুনাফিক তাদের সাথে ওয়া'দাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, আল্লাহ মুনাফিক নারী পুরুষের সাথে ওয়াদা করেছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া লাহুম আযাবুম মুকিম, এবং তারা সেখানে স্থায়ী বাসিন্দা হবে, চিরকাল সেই জাহান্নামের মধ্যে থাকবে। এখন যে মানুষগুলো চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে, ওই মানুষগুলোর একটু যদি অবস্থা আমরা বর্ণনা করি, সমাজের মধ্যে এখন অধিকাংশ মানুষ সেদিকেই যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদ ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন তাদেরকে বলা হয়
সমাজের কিছু মানুষ দেখবেন যখন তাদেরকে বলা হয় ভাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সমাজে হাঙ্গামা লাগাবেন না, সমাজে শান্তি নষ্ট করবেন না, তখন তারাই আবার আপনাকে বলবে আরে আমরা কিসের শান্তি নষ্ট করি, আমরাই তো শান্তি স্থাপন করি। এমন লোক আছে না নাই? কি বলেন নাই? বিগত দিনে আমরা দেখেছি কিছু মানুষ তারা তাদের অধিকারের কথা বলে, আর অপরদিকে কিছু মানুষ শান্তি মিছিলের নামে তারা শান্তির কথা বলে মিছিল করে। এমন লোক আছে না নাই?